নজর রাখবো পরবর্তী সংবাদে। বেটি বাঁচাও বেটি পড়াও এবং নেশামুক্ত ভারত গড়ার অভিযানকে সামনে রেখে এক কর্মসূচি এবং সেই সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই কর্মসূচির মধ্যে ছিল যে বাল্যবিবাহ রোধের উপর এবং একদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান মঙ্গলবার আমবাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসন, সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ দপ্তর, আমবাসা মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমবাসা ব্লকের ভিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। এর মেইন উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধ করা। বাল্যবিবাহ আপনারা সবাই জানেন, এটা আজকের কথা না, অনেক দিন আগে আদিকাল থেকে এই চলে আসছে। শুধু বাল্যবিবাহ, এই বাল্যবিবাহের সঙ্গে সঙ্গে আমাদের মহিলা নিয়ে সবসময় আলোচনা করতে হয়, প্রোগ্রাম করতে হয়, সরকারি স্কিম চালু করতে হয়। সুতরাং আপনাদেরকে নিয়ে আমাদের সবসময় একটা কনসার্ন। তো ইতিহাস দেখলে কি হয়, রাজা রামমোহন রায়ের আমলে আমরা দেখি সতীদাহ প্রথা বন্ধের জন্য উনি সংগ্রাম করতে হয়েছে। আমরা কি করতে হয়েছে? বাল্যবিবাহ বন্ধের জন্য আমাদের আইন করতে হয়েছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য আইন করতে হয়েছে, মহিলাদের সুরক্ষার জন্য আইন করতে হয়েছে, এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর আন্ডারে ছোট ছোট শিশুদেরকে, মহিলা যারা মেয়ে যারা, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য আইন করতে হয়েছে। তো 12% ম্যাক্সিমামই আমাদের স্কিমগুলি মহিলাদের জন্যই হচ্ছে, কিন্তু পুরুষদের জন্য হচ্ছে না। তার মানে আপনারা কোনো না কোনোভাবে সমাজে বঞ্চিত, কোনো না কোনোভাবে আপনারা এখনো পুরুষদের সঙ্গে সমান্তরে চলতে পারেনি, যার জন্য আপনাদের জন্য বিভিন্ন আইন হয়েছে। এই আইনগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মশালা। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য মহকুমা শাসকের উদ্যোগে আমবাসার টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এদিনের এই অনুষ্ঠানে আমবাসা মহকুমার 3 জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং 3 জন হেল্পারকে পুরস্কার বিতরণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।